মাতা সীতাকে দ্বিতীয়বার কেন বনবাসে যেতে হয়েছিল, এর প্রারব্ধ কী ছিল বা কোন ভুলের জন্য? তো কোনো এক সময় মাতা সীতা যখন ছোট ছিলেন তখন জনক রাজার ঘরে উনি ছিলেন, আর বারান্দার মধ্যে একদিন খেলা করছিলেন। খেলতে খেলতে উনি শুনে দুটো টিয়া পাখির জোড়া বেশ গল্প করছে। গল্পটা খুব ভালো লাগলো ওনার মনকে এবং কানকে আনন্দ দিল, শান্তি দিল। কি গল্প ছিল? বলছেন দুটো পাখি একে অপরের সাথে যে এই দেশে রাজা দশরথ নামে রাজা হবেন অযোধ্যাদের মধ্যে, উনি অনেক বর্ষ রাজ্য চালাবেন, প্রজাদের পুত্রের মতো পালন করবেন। তো ওনারই ঘরে ভগবান বিষ্ণু 4 রূপে প্রকট হবেন। তার মধ্যে বড় পুত্রের নাম হবে শ্রীরামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, এইভাবে পর্যায়ক্রমে ওনাদের নাম। এবং ছোটবেলা থেকে উনি ধনুর্ধর এবং বীর এবং এতটাই সৌন্দর্যমান যে এই বিশ্বের মধ্যে এমন সুন্দর পুরুষ আর নেই। তো উনি কোনো এক সময় ওনার গুরুদেবের সাথে মিথিলা প্রবেশ করবেন। মিথিলাতে গিয়ে উনি রাজা জনকের যে স্বয়ম্বর সভা রচনা করেছিলেন, ওনার মেয়ে কন্যা যে ছিল সীতা, ওনার জন্য পাত্র খুঁজছেন। কিন্তু তার শর্ত ছিল যে এই শিব ধনুষ ভঙ্গ করতে পারবে তার সাথেই এই সীতার বিবাহ দেবেন। তো এগুলো গল্প করছে আর সীতা শুনছেন মনোযোগ দিয়ে। এই সীতা তো আমার নামই, আমি তো জনক রাজার পুত্রী, এই কখনো আমার কথা বলছে না তো? অযোধ্যাবাসী বা সমগ্র দেশবাসী ধন্য ধন্য হোক শ্রী রামচন্দ্র সীতার জড়ি। তো এগুলো গল্প করছেন। এই কথা শুনে সীতার মনে এত আনন্দ লাগলো, এমন না তো যে আমার কথাই বলছে। এই কথা পুরো বৃত্তান্ত শোনার জন্য ওর সাথে কী করে বিয়ে হবে এবং বিয়ের পরে কি হবে এই ঘটনা সব কিছু শোনার জন্য ওর বান্ধবীদের বলল, তোমরা ওই পাখি দুটোকে নিয়ে চলে আসো ধরে। তো তার সখীরা গেল, সেই পাখি দুটোকে ধরে নিয়ে আসলো। সীতা মা বললেন, তোমাদের কোনো ভয় নাই, তুমি একদম সুখে স্বাচ্ছন্দ্যে এখান থেকে থাকো, কিন্তু তোমরা যে গল্পটা বললা এটা আমাকে পুরোপুরিভাবে বলো। তখন তারা সেই ঘটনা আবার খুলে বলল এবং বলল যে আমরা যেই ঋষির আশ্রম থেকে কথা শুনেছি, ওনার নাম হচ্ছে ঋষি বাল্মীকি, উনি রামায়ণ গ্রন্থ রচনা করেছেন এবং প্রতিদিন পাঠ করেন এবং আমরা শুনেছি এইগুলো সেই গ্রন্থের মধ্যে লেখা আছে, আমাদের শুনে শুনে কিছুটা মুখস্থ হয়েছে। তো তারপরে বিয়ের পরে কি হবে এই সমস্ত কথা তুমি জানো, বলো। তখন তারা বুঝতে পেরে গেছে এই তাহলে মাতা সীতা হবেন। তারপরে ওনারা তাকে প্রণাম করলেন এবং বললেন, আমরা এর বেশি কিছু জানি না, কেননা এর পরের ঘটনা তারা জানতো কি হবে, সেই জন্য তারা বলেনি দুঃখ পাবে বলে। তো মাতা সীতা কি করেছেন? বলছেন, না তাহলে যতদিন আমার শ্রী রামচন্দ্রের সাথে বিয়ে না হয়ে যাচ্ছে, বিবাহ না হচ্ছে, ততদিন তোমাদের এখানে থাকতে হবে। তখন সেই যে পাখিটা ছিল টিয়াটা, সে বলল, না এখন সে গর্ভবতী আছে, আর আমরা তো জঙ্গলে থাকার গাছে থাকার প্রাণী, আমরা আকাশে ঘুরে বেড়াই, আমাদের এই ঘরে কোথায় সুখ হবে? তুমি আমাকে ছেড়ে দাও, আমার সন্তানের জন্ম হয়ে যাবে, তারপর তোমার কাছে আবার আমার স্ত্রীকে নিয়ে আসবো। যতদিন পর্যন্ত তোমার সাথে শ্রীরামচন্দ্রের বিবাহ না হয়ে যাচ্ছে ততদিন সে তোমার কাছেই থাকবে। কিন্তু তারপরেও সে ছাড়লো না, বলছে, না আমি তোমাকে ছাড়বো না, যতদিন শ্রীরামচন্দ্রের সাথে আমার বিবাহ না হয়ে যায় আমি এই কথা বিশ্বাস করছি না, সেই জন্য তুমি এখানে আমার কাছে থাকো। তো সেই জন্য উনি বলছে যে আমি তো গর্ভবতী, এখন আমার স্বামী ছাড়া তো আমি থাকতে পারবো না। সেই জন্য শ্রীরামের চরণে প্রণাম করে সে তৎক্ষণাৎ মারা গেল এবং স্বর্গলোকে গমন করে গেলেন। কিন্তু যেহেতু সেই পাখিটির স্ত্রী মারা গেল, সেই পাখিটি রেগে গেল মাতা সীতার উপরে। উনি অভিশাপ দিলেন যে এখন কিন্তু আমার ওর অত্যন্ত জরুরি ছিল ওর পাশে থাকা, কিন্তু সেটা তুমি থাকতে দিলে না, সেই জন্য সে মারা গেছে। দেখো আমিও এই জন্ম মারার পরে আমি অযোধ্যা নগরের মধ্যে জন্মগ্রহণ করব, আর তুমি যখন গর্ভবতী হবে আমারই কারণে, আমার এই কথার জন্য তোমাকে আবার বনবাস যেতে হবে, তোমাকেও স্বামী ছাড়া থাকতে হবে এই গর্ভবতী অবস্থায়। এই শাপ দিয়ে সেই পাখিটি মারা গেল, টিয়া পাখিটি। এবং মরে যাওয়ার পরে যেহেতু সে তার থেকে বড় বা জ্ঞানী গুণী বা সব দিক দিয়ে বড় বা উনি একজন দেবী, সেই জন্য তাকে মনুষ্য জন্ম তো হয়েছে এবং অযোধ্যাতেও জন্ম হয়েছে, কিন্তু নিচ জনিতে জন্ম হয়েছে, অর্থাৎ সে ধোবির ঘরে জন্মিয়েছে। সেই ধোবি তখন বলেছিল কোনো একদিন যে তার স্ত্রী রাতেবেলা ঘরে আসতে দেরি হয়েছিল কাজ করতে গিয়ে, দাসীর কাজ করতে গিয়ে। তখন সেই এই আলাপটা করেছিল যে মাতা সীতা তো এতদিন রাবণের কাছে ছিল, তো সেটা তো শ্রী রামচন্দ্র রাজা বলে গ্রহণ করে নিয়েছে, আমি তো আর শ্রী রামচন্দ্র না, আমি তো আর রাজা না, আমি তো সমাজের মধ্যে বাস করি, লোকে তো আমার দিকে আঙুল তুলবে, আমার স্ত্রীর চরিত্রের দিকে আঙুল তুলবে, সেজন্য আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, আমি শ্রী রামচন্দ্র রাজা নই। এই কথা বারবার সে বলেছে এবং এই কথা গুপ্তচরেরা শুনেছে, গিয়ে সে কথা মহারাজ শ্রী রামচন্দ্রের কানে বলেছে এবং শ্রী রামচন্দ্র
এই প্রতিজ্ঞা নিতে বাধ্য হলো যে এই গর্ভাবস্থায় মাতা সীতাকে বনবাসে পাঠিয়ে দেবেন। এই ছিল শিব বৃত্তান্ত। এর মধ্যে আরও গূঢ় রহস্য কিছু আছে, সেটা আমি পরের টপিকে বলবো, এবং আরও অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো একটা একটা করে বলবো। আপনি যদি এই চ্যানেলের প্রথমবার হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর সনাতনী ভাই বন্ধুদের শেয়ার করবেন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমি পরপর এই যতগুলো কারণ আছে মাতা সীতাকে এই বনবাসে পাঠানোর জন্য, সেগুলো এক এক করে বলবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণ।